গাজীপুরে কালিয়াকৈরে চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ আব্দুর রাজ্জাক সরকারের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে বিক্ষুব্ধ জনতা মানববন্ধন করেছে। বিস্তারিত থাকছে তুষার আহমেদের প্রতিবেদনে। সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের লতিফপুর এলাকার পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ। বক্তারা অভিযোগ করেন, সদ্য ঘোষিত কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাজ্জাক সরকার দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন তার নিত্যদিনের কাজ। গত শুক্রবার লতিফপুর গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত হাটে এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করে ব্যর্থ হলে প্রকাশ্যে মারধর করেন রাজ্জাক সরকার। বক্তারা বলেন, বিএনপির নাম ব্যবহার করে তিনি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। তারা দ্রুত রাজ্জাক সরকারের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান, যাতে এলাকায় শান্তি ফিরে আসে। আব্দুর রাজ্জাক সরকার কালিয়াকুর বাজারে বাস করে চাঁদা দাবি করছে ১ লক্ষ টাকা এবং প্রতি সপ্তাহে তাকে ৫,০০০ টাকা দিতে হবে। না দিলে কালিয়াকুর বাজার থেকে সে ইজারা আদায় করতে পারবে না। রাজ্জাক সরকার আমার চাঁদা চাই, দল বল নয়, আমার চাঁদা চাই। আমি অস্বীকার হলে আমার ম্যাট দূর করে। উনি ব্যবসা করতে গেলে ওনার কাছে আব্দুর রাজ্জাক পিতামৃত হাসান সরকার নামে ওই ব্যক্তি আরও ৪-৫ জন নিয়ে ওনার কাছে ১ লক্ষ টাকা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।